إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا जंगे ओहद जंगे बदर जंगे ओहद जंगे बदर आरो जंगे करबला इमाम हुसैन शहीद হলেন আরো জঙ্গে হানজালা আল্লাহুম্মা সাল্লি আলা जिक्र कोई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह مع في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا مقصود إلا الله لا محبوب إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا إله لا إله لا প্রশংসা সমস্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পবিত্র ইয়াউমুল আশুরার দিবাগত রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুআর মাহফিলে আমাদেরকে বসবার এবং কিছু সময়ের জন্য কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবার তৌফিক
তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই বিশ্বনবী, বিশ্ব নেতা, রাহমাতাল লিল আলামিন, খাতিমুন নবিয়্যিন, আমাদের নেতা, আমাদের রাহবার, আমাদের সরদার, आका इनामदार ताजदार मदीना मुफख्खर मौजूदा सय्यिदुल मुरसलीन रहमतल लिल आलमीन खातिमुन नबिय्यिन, যে নবীর শাফাআত ছাড়া কোনো মুসলমান জান্নাতে যাবে না। রাসূলুল্লাহর শাফাআত ছাড়া কেউই আমরা জান্নাতে যেতে পারবো না। সেই নবী পাকের দরবারে অসংখ্য কোটি দরুদ এবং সালাম। সকলে ভক্তি ভরে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ায়ে কেরাম, পবিত্র মুহররমুল হারাম মাস আসলে আমরা সকলে কিছু জানি আর না জানি একটা কথাই জানি যে 10ই মুহররম সেই ঐতিহাসিক কারবালার ঘটনা হয়েছে। অর্থাৎ নরপিশাচ ইয়াজিদ বাহিনীর হাতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে রাসূলুল্লাহর দৌহিত্র, রাসূলুল্লাহর নাতি, যুবকদের জান্নাতের সরদার হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। এটাই আমরা জানি। কিন্তু শুধু এটা নয়, এই ইয়াউমুল আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু ঘটিয়েছেন, অনেক ঘটনার সাক্ষী এই ইয়াউমুল আশুরার দিন, অর্থাৎ 10ই মুহররম। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা ইতিপূর্বে আয়াতে কারিমা পাঠ করা হয়েছে, তারপরেও আমি বলি। সূরাতুত তাওবা আয়াত নাম্বার 36, আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, আসমান এবং জমিনকে সৃষ্টি করার পর থেকে আমি আল্লাহ আমার কিতাবের মধ্যে 12টি মাস নির্ধারণ করে দিয়েছি। 12টি মাস, তার মধ্যে 4টি মাস হলো সর্বোৎকৃষ্ট, সর্বসম্মানিত। এই 4টি মাসে তোমরা নিজেদের প্রতি জুলুম অত্যাচার করিও না। এই 4টি মাসে তোমরা নিজেরা গুনাহ থেকে বেঁচে থাকো। এই 4টি মাসে তোমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, ইস্তেগফার করো, তোমরা সমস্ত রকম গুনাহ থেকে বেঁচে থাকো। তো আমরা জিজ্ঞাসা করব রব্বুল আলামিন, আল্লাহ এই 4টি মাস হলো কোন কোন মাস? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলেন, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যিলকাদ ওয়া যিলহজ্জ ওয়া মুহররম। এই 4টি মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিকভাবে, 1 নম্বর হলো যিলকদ মাস, 2 নম্বর হলো যিলহজ মাস, 3 নম্বর হলো এই মুহররম মাস, আর 4 নম্বর হলো রজব মাস। এই 4টি মাসে তোমরা নিজেদের প্রতি জুলুম অত্যাচার করো না, যুদ্ধ বিদ্রোহ করো না। তো এই 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসে কারবালার ঘটনা নয়, এই মুহররম মাসে আরো বিশেষ কয়েকটি ঘটনা ঘটেছিল, যেটা ঐতিহাসিকরা লিখছেন। কোরআন এবং হাদিসের কথা নয়, ইতিহাসের কথা। ইতিহাস লিখছেন, এই মাসে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন।
আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার ইহুদিরা দেখেন এই ইয়াউমুল আশুরার দিনে তারা রোজা রাখে। রোজা আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও মদিনার ইহুদিরা, তোমরা কেন রোজা রাখো? মদিনার ইহুদিরা বললেন, ও নবী মুহাম্মদ, আমাদের এই দিন রোজা রাখার কারণ হলো আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, তার শুকরিয়া না স্বরূপ আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ও মদিনার ইহুদিরা, তোমরা শোনো, তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের প্রতি হকটা আমার বেশি, কারণ মুসা হলো আমার ভাই, আর মুসা আলাইহিস সালাম নবী, আমিও নবী, অর্থাৎ নবুয়তের দিক থেকে আমাদের একটা সম্পর্ক রয়েছে। তোমরা যদি রোজা রাখো, আমি মুহাম্মদ আমিও রোজা রাখবো। সাহাবায়ে কেরামদের আদেশ করলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরাও আজকে রোজা রাখো। সাহাবায়ে কেরামরা রোজা রাখলেন। একজন সাহাবী, অন্য রিওয়ায়াত আছে হযরত ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন ওয়াকালিবুল ইয়াহুদ, ইহুদিদের সাদৃশ্যতা তোমরা অবলম্বন করো না। তাহলে আমরা যদি একটা রোজা রাখি, তাহলে ওরাও একটা রোজা রাখে, তাহলে ওদের ভিতরে আমাদের ভিতরে কোনো পার্থক্য নাই। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ আগামী বছর যদি বেঁচে থাকি, তাহলে 9 মুহররম এবং 10 মুহররম দুইটা রোজা রাখবো, তোমরাও দুইটা রোজা রাখবে। কিন্তু পরবর্তী বছর আসার পূর্বে আমার নবী, সোনার নবী, দুনিয়া থেকে ওফাত হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। পরবর্তীতে সাহাবায়ে কেরামেরা দুইটা রোজা রেখেছেন। ওই জন্য আমাদের মুসলমান প্রত্যেক নরনারীর উচিত হলো মুহররমের সর্বপ্রথম আমাদের করণীয় হলো দুইটা রোজা রাখা। সর্বপ্রথম করণীয় হলো দুইটা রোজা রাখা। এই রোজার ব্যাপারে বিশ্বনবী হাদিসে বলেছেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। কেউ যদি মুহররম মাসে দুইটা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী আরো বলেছেন, সিয়াম বাদা রমাদান, রমজান মাসের পরে সর্বোত্তম সিয়াম, সর্বোত্তম রোজা হলো, সর্বোত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। বলুন সুবহানাল্লাহ। রমজান মাসের পরে সর্বোত্তম রোজা হলো এই মুহররম মাসের রোজা। যেহেতু রোজাটা নফল, তারপরে এর গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। ওই জন্য মুহররমের সর্বপ্রথম করণীয় হলো আমাদের দুইটা রোজা রাখা। এইবারে চলুন, কি কি ঘটনা ঘটেছে এই মাসে ইতিহাসবিদরা লিখছেন। প্রথমেই বললাম, মুসা আলাইহিস সালাম যখন তার দল নিয়ে ফেরাউনের থেকে পালিয়ে যখন লোহিত সাগর পার হবে, ফেরাউন ওই দিক থেকে ধাওয়া করেছেন, মুসা আলাইহিস সালামকে তাড়া করেছেন। মুসা আলাইহিস সালাম তার দল বনি ইসরাইলদেরকে নিয়ে চলছেন। সামনে মহাসাগর, মহাসমুদ্র, কি করে পার হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন আল্লাহ, সামনে তো বিশাল বড় সাগর, কি করে পার হব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তোমার হাতে যে লাঠিটা দিয়েছি, এই লাঠিটা তুমি জমিনের উপরে আঘাত করো। সাথে সাথে মুসা আলাইহিস সালাম লাঠি আঘাত করলেন, সমুদ্রের উপরে 12টি রাস্তা তৈরি হয়ে গেল। 12টি রাস্তা, বনি ইসরাইলের কওমের 12টি দল ছিল, 12টি দল। ওই 12টি দল 12টি রাস্তা দিয়ে অনায়াসে ওই সমুদ্র পার হয়ে গেল, লোহিত সাগর পার হয়ে গেল। এইটা ভেবে ফেরাউন মনে মনে করছে, মুসা তো বিশাল বড় জাদুকর, সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছে, আমরাও অনায়াসে চলে যাব। যেহেতু তার সঙ্গে লক্ষ লক্ষ সেনাবাহিনী রয়েছে, বলছে অনায়াসে চলে যাব। হঠাৎ করে ফেরাউন কি করলেন?
ওই রাস্তার উপরে উঠে পড়লেন। উঠে পড়ে সমুদ্রের মাঝামাঝি যেই পৌঁছে গিয়েছে, মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, ফিরআউন তো আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ বললেন, ও মুসা, তোমার কোনো চিন্তার কারণ নাই, তুমি লাঠিটা তুলে নাও। মুসা আলাইহিস সালাম লাঠি তুলে নিয়েছে, সাথে সাথে রাস্তা সব বন্ধ হয়ে গেছে। ফিরআউন তার দল বল গভীর সমুদ্রের অতলে তলিয়ে গেছে, হাবুডুবু খাচ্ছে। ফিরআউন তখন আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, এতদিন আমি খোদাই দাবি করেছি, এতদিন আমি বলেছি আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। তো আজকে বলি, আল্লাহ, আপনি হলেন সবচাইতে বড় খোদা, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বললেন, আর তো সুযোগ নাই, বহুত সুযোগ দিয়েছে, আর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে তার দলবল সহ ওই লোহিত সাগরে চুবিয়ে মারলেন। এমনকি মানুষের দেখানোর জন্য নিদর্শন হিসাবে ফিরআউনের লাশ এখনো পর্যন্ত ওই মিশরের মমিতে রাখা রয়েছে। নিদর্শন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন ওই মিশরে। তো যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন, সেই দিন ছিল এই 10ই মুহররম। বলুন সুবহান। দ্বিতীয় নাম্বার, হযরতে নবী নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তার কওমদেরকে দাওয়াত দিয়েছেন, তার কওমদেরকে মেহনত করেছেন, দাওয়াত দিয়েছেন, কিন্তু তার কওমেরা তার দাওয়াত গ্রহণ করেন নাই, কয়েকজন ছাড়া দাওয়াত গ্রহণ করেন নাই। তিনি অসন্তুষ্ট হলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলেন, নবী নূহ, ঠিক আছে, তোমার কোনো চিন্তা কারণ নাই, আমি ওদেরকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিব। তুমি এক কাজ করো, একটা নৌকা বানাও, কিস্তি বানাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী তিনি নৌকা বানাচ্ছেন, কিস্তি বানাচ্ছেন। তিনি তো জানেন না কিভাবে নৌকা বানাতে হয়, কিস্তি বানাতে হয়। আল্লাহ স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম দিয়ে তাকে সাহায্য করেছেন। তো মানুষ বলছে, মুসা আলাইহিস সালাম কমরা বলছে যে জীবনে আমাদের যদি পানি টানি কিছু হয় না, আর এই নৌকা কিস্তি বানাচ্ছে না, কী করবে? কাঠ দিয়ে। একেবারে আশ্চর্য, পাগল হয়ে গেছে নাকি? বানানো শেষ, নৌকা বানানো শেষ, হঠাৎ প্লাবন শুরু হয়ে গেল। যেমন আকাশ থেকে বৃষ্টি, তেমন মাটি পেয়ে নিচে থেকে পানি উঠছে। পানি উঠতে উঠতে এমন প্লাবন শুরু হয়ে গেছে, সমস্ত কিছু ডুবে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামকে বললেন, তুমি এবং তোমার কিছু কওম যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে ওই কিস্তিতে উঠে যাও, ওই নৌকায় উঠে পড়ো। মুসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম কি করলেন? কিস্তিতে উঠে পড়লেন এবং কিস্তিতে উঠে ওই নৌকা ভাসতে লাগলো, ভাসতে লাগলো, ভাসতে 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 যেই দিন নূহ আলাইহিস সালামের ওই নৌকা জুদি পর্বতের নিকটে গিয়ে থেমেছিল, ওই দিন ছিল 10ই মুহররম। বলুন সুবহানাল্লাহ। একটা ঘটনা। 3 নম্বর আর একটা ঘটনা, হযরতে নবী ইউনুস আলাইহিস সালাম নাম শুনেছেন? নবী ইউনুস আলাইহিস সালাম, যাকে আসহাবুল হুদ বলা হয়, মাছওয়ালা, আসহাবুল হুদ। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে দীর্ঘ 40 দিন ছিল। ইউনুস আলাইহিস সালাম তার কওমদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তার কওমেরা তার ডাকে সাড়া দেওয়ার পূর্বেই, তার প্রতি ঈমান আনার পূর্বেই হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কোন কথা, আল্লাহর কাছে কিছু সাহায্য না চেয়ে তিনি কি করলেন? বিরক্ত হয়ে পড়লেন। বিরক্ত হয়ে তিনি মনে করলেন যে আমি আমার এলাকা ছেড়ে অনেক দূরে চলে যাব। আল্লাহর হুকুম আসার আগে তিনি বললেন, এলাকা ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। বিরক্ত হয়ে গেলেন। তিনি এই চিন্তা ভাবনা নিয়ে চললেন। রাতের অন্ধকার, গভীর রাত। ইউনুস আলাইহিস সালাম মহাসমুদ্রের কাছে গিয়ে একটা নৌকা বা একটা বোট, তাতে উঠে পড়লেন। চলছে, উঠে পড়লেন।
হঠাৎ ওই নৌকাটি বা ওই জাহাজ বা ওই বোট যাই বলুন না কেন গভীর সমুদ্রের মাঝখানে চলে গেছে। চলে যাওয়ার পরে এমন ঝড় শুরু হয়েছে, নৌকা তো টলতে শুরু করেছে। ওই নৌকার যে মাঝি ছিল সে বলে এই নৌকা এক্ষুনি ডুবে যাবে। আমাদের মধ্যে এমন কোন নাফরমানকারী লোক রয়েছে যে তার মনিবের না বলে আমাদের কাছে চলে এসেছে, মনিবের সাথে না বলে, কথা না বলে, তার কাছ থেকে হুকুম না নিয়ে আমাদের মধ্যে উঠে পড়ছে। ওই নৌকার মাঝি করছে, হাকিকত বলা লোক। তখন সকলে মুখ চাওয়াচাই করছে, এ বলছে তুমি করেছো, বলছে তুমি করেছো। তো হঠাৎ ইউনূস আলাইহিস সালাম বললেন যে আমি আমার মালিকের না বলে চলে এসেছি। তো কেউ বিশ্বাস করছে না, কারণ ইউনূস আলাইহিস নবী মানুষ, তার চেহারা কত সুন্দর। বলছে আপনার মতো মানুষ কখনো এটা করতেই পারে না, বিশ্বাস করছে না। বলছে না আমি আমার রবের কোনো হুকুম না মেনে, রবের কোনো আদেশ নিষেধ না মেনে আমি চলে এসেছি। কেউ বিশ্বাস করছে না। পরবর্তীতে জোরাজুরিতে মানুষজন বিশ্বাস করলো, করে বলছে তাহলে তোমরা আমাকে ফেলে দাও। তো কেউ সাহস হচ্ছে না যে একটা মানুষকে ফেলে দেবো গভীর সমুদ্রের মাঝখানে। তা নবী ইউনূস আলাইহিস সালাম কি করলেন, নিজে থেকেই নৌকা থেকে লাফ মারলেন। লাফ মারার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের বিশাল বড় একটি মাছকে হুকুম করলেন, ও সমুদ্রের মাছ তুমি চলে যাও, আমার নবী ইউনূস আলাইহিস সালামকে ঘিরে ফেলো এবং তার কোনো পশমের যেন ক্ষতি না হয়। ঘিরে ফেলো। মাছ চলে আসলো, নবী ইউনূস আলাইহিস সালামকে ঘিরে ফেললেন। এমনকি রওয়ায়াত রয়েছে যে মাছটা ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলেছেন ওই মাছটাকে আর একটা মাছ গিলে ফেলেছে, ওই মাছটাকে আরও একটা মাছ গিলে ফেলেছে। দুটো মাছ, এক সমুদ্রের গভীর সমুদ্রের নিচে অন্ধকার, তারপরে একটা মাছ, তারপর আরও একটা মাছ গিলে ফেলেছে। ওই মাছের পেটের ভিতরে নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে কাঁদছেন। এমনকি ওই মাছের পেটের ভিতরে যে নামাজ আদায় করেছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম, মাছের পেটের ভিতরে নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। তিনি মাছের পেটের ভিতরে গিয়েও নামাজ পড়তে পারেন নাই, এত কান্নাকাটি, এত তওবা করেছেন। তিনি একটি দোয়া করেছিলেন, আমরা জানি দোয়া ইউনূস নামে পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন। নবী ইউনূস আলাইহিস সালাম এই দোয়া বারবার আল্লাহর কাছে করতে থাকে। 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনূস আলাইহিস সালামকে যেদিন মাছের পেট থেকে বার করেছিলেন ওই দিন ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করবার কারণে তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। হযরত মা হাওয়া আলাইহিস সালামকে ওই চেতার বুকে নামিয়ে দিয়েছিলেন, আদম আলাইহিস সালামকে ওই শ্রীলঙ্কা জমিনে নামিয়ে দিয়েছিলেন। এবং হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে নামিয়ে দিলেন আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে 350 বছর কেঁদেছেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, অবিচার করেছি, আপনি আমাকে যদি মাফ না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব।
আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে এই দোয়া চেয়েছেন। 350 বছর পরে জাবালে রহমতের উপরে উঠে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এতদিন দোয়া করেছি, আপনি তো কবুল করেন নাই। তবে আজকে একটা কথা বলি, আমি যখন জান্নাতের ভিতরে ছিলাম, জান্নাতের পায়ায় জান্নাতের কেটে জান্নাতের গাছের পাতায় একটা নাম দেখেছি, যে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন ওই মুহাম্মাদের ওসিলায় আমাকে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইলহাম হয়ে গেল, রে আদম এতদিন যদি তুই মুহাম্মাদের ওসিলা দিয়ে দোয়া চাইতিস, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। তবে আজকে যখন চেয়েছিস, অবশ্যই আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাফ করেছিলেন, ওই দিন ছিল 10ই মুহররম। তাহলে কত ঘটনাই ঘটেছে এই 10ই মুহররম। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম জানেন, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল। তারপর ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। এক সময় মিশরের খাদ্যমন্ত্রী তিনি ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তারপরে দীর্ঘ বছর পরে ইউসুফ আলাইহিস সালাম যেদিন তার ভাই এবং পিতার সঙ্গে মিলিত হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম কি? হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। যেদিন তার ভাই এবং পিতার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মিলিত করে দিয়েছিলেন, সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন, ইতিহাসবিদরা লিখছেন ওই দিন ছিল 10ই মুহররম। ওই দিন ছিল 10ই মুহররম। নবী আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18টি বছর কুষ্ঠরোগে ভুগেছিলেন। 18 বছর। তার কাছ থেকে তার সমস্ত আত্মীয় স্বজনেরা, তার কওমেরা সবাই পালায়ন করেছে একের পর এক। কুষ্ঠরোগী সারছে না, কিছুতেই কাজ হচ্ছে না, এত দুর্গন্ধ। তার এলাকার মানুষেরা সব ছেড়ে পালিয়েছে, একমাত্র তার বিবি রান্না ছাড়া। তো এই 18 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আইয়ুব আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন, শিফা দান করেছিলেন, ওই দিন ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য ঘটনা এই 10ই মুহররম ঘটেছে। আর 2-4টি ঘটনা রয়েছে, যা লম্বা চওড়া, আমি ওদিকে যাচ্ছি না। কারবালার সংক্ষিপ্ত ইতিহাসের দিকে আলোচনা করবো। তো আমরা শুধু জানি যে না, শুধু কারবালা হয়েছিল। এই মুহররম মাসের ফজিলত, এই মুহররম মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর শুরু থেকেই অনেক বেশি, তাই না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন বলে এই মাসের গুরুত্ব বেড়ে গেছে, বিষয়টা এমন নয়। এর মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি সেদিন থেকে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকেই। বলুন সুবহানাল্লাহ। চলুন এইবারে আমরা চলি সেই কারবালার প্রান্তরে। ঐতিহাসিক ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করে ইনশাআল্লাহ শেষ করব। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 632 খ্রিস্টাব্দ 11 হিজরি 632 খ্রিস্টাব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গেলেন, ইন্তেকাল করলেন, বিদায় নিলেন 632 খ্রিস্টাব্দে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আল্লাহ রাসূলের দাফন কাফন নিয়ে 3 দিন অতিবাহিত হয়ে গেল। সোমবারের দিন বিশ্বনবী, সোমবারের দিন জোহর এবং আসরের নামাজের মধ্যবর্তী সময়ে বিশ্বনবী আমার ওফাত হয়ে গেলেন, ইন্তেকাল করে গেলেন। সোমবার, মঙ্গলবার, বুধবারের দিন রাসূলুল্লাহর দাফন কাফন সম্পন্ন হয়ে গেল। রাসূলুল্লাহ
রাসূলুল্লাহর দাফন কাফন সম্পন্ন হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের ভিতরে খেলাফত নিয়ে একটা বিতর্ক তৈরি হলো, খেলাফত নিয়ে মতভেদ তৈরি হলো। কে খেলাফতে বসবে, কে রাজত্ব চালাবে, কে রাষ্ট্র পরিচালনা করবে। মক্কার মানুষেরা, মক্কার মুহাজিররা বলল, না না না, নবী মুহাম্মদ আমাদের ভিতরে জন্মগ্রহণ করেছেন, বরং আমরাই বেশি হকদার খেলাফতের দিক থেকে। যদি খলিফা নির্বাচন করতে হয় তাহলে আমাদের মধ্য থেকে খলিফা নির্বাচন করতে হবে। মদিনার আনসারীরা বলল, না না, বিশ্বনবী আমাদের মাঝে দীর্ঘ 10 বছর ছিলেন। মক্কার মানুষের অত্যাচারে রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। আমরা তাকে আশ্রয় দিয়েছি, আমরা তাকে সাহায্য সহযোগিতা করেছি এবং আমাদের মাঝে তিনি বিদায় নিয়েছেন। যদি খলিফা কেউ হয় তাহলে আমাদের মধ্য থেকে খলিফা নির্বাচন করতে হবে। এই নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। সবার সর্বসম্মতিক্রমে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মাসনাদে বসলেন। বসার পরে দীর্ঘ 2 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। 632 থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত। 634 খ্রিস্টাব্দে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। এরপরে তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করলেন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্বে বসলেন। দীর্ঘ 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। তিনি কোনো খলিফা নির্বাচন করে যান নাই। তিনিও ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। এর পরবর্তী খলিফা সবাই মিলেমিশে সবার সিদ্ধান্ত অনুযায়ী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 12 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেয়ে তিনি দীর্ঘ 4 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এইভাবে রাসূলুল্লাহর ইন্তেকালের পরে দীর্ঘ 30 বছর খোলাফায়ে রাশিদিনরা খলিফা খেলাফতের দায়িত্ব পালন করেছেন। 30 বছর, 4 খলিফা মিলে 30 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। 60 এরপরে 4 বছর হয়ে গেছে, 30 বছর পার হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। দেখুন, আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থায় কোন খলিফা নির্বাচন করে যান নাই। গণতন্ত্র গণতন্ত্র করে আমরা চিল্লাই, কিন্তু গণতন্ত্র স্বয়ং রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করেছেন। রাসূলুল্লাহ যদি রাজতন্ত্র প্রতিষ্ঠা করে যেতে পারতেন, যদি খলিফা নির্বাচন করে যেতেন, তাহলে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যেত। কিন্তু রাসূলুল্লাহ করেন নাই। রাসূলুল্লাহ দেখছেন আমার ইন্তেকালের পরে মানুষ যার ভালো মনে করবে, মানুষ যাকে যোগ্য মনে করবে তাকেই খলিফা বানাবে। ঠিক সেইভাবে সবার সর্বসম্মতিক্রমে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো। তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন 2 বছর, কোনো খলিফা নির্বাচন করেন নাই। যেহেতু খেলাফতের দায়িত্ব পাওয়ার আরো যোগ্য ব্যক্তি ছিল হযরত আবু বকর সিদ্দিকের পুত্র হযরত আব্দুর রহমান, তিনিও খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্য ব্যক্তি ছিলেন, কিন্তু হযরত আবু বকর তার দায়িত্ব দেন, ইন্তেকাল করলেন। তারপরে সবার সর্বসম্মতিক্রমে হযরত ওমর ফারুককে দায়িত্ব দেওয়া হলো খেলাফতের। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। তিনিও কোনো খলিফা নির্বাচন করেননি। তার পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যাকে বলি, তিনি একজন বিশিষ্ট মুফাসসিরে সাহাবা, বিখ্যাত বুজুর্গ সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খলিফা নির্বাচন করে যেতে পারতেন, কিন্তু তিনি যান নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কোনো খলিফা নির্বাচন করেননি।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাইলে তার পুত্র হযরত হাসান কিংবা হুসাইনকে খলিফা নির্বাচন করতে পারতেন, কিন্তু তিনিও করেননি। কারণ রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলুল্লাহর এই খেলাফতের ধারাবাহিকতাকে এই চারজন সাহাবা রক্ষা করেছেন, তারা পালন করে গেছেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ওফাতের পরে, শাহাদাতের পরে খলিফা হলেন হযরত ইমামে হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, আল্লাহ রাসূলের দৌহিত্র নাতি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা মাত্র 6 মাস খেলাফতে ছিলেন। এর মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়ে গেল, প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হলো। কে প্রতিদ্বন্দ্বী? হযরতে মুআবিয়া, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমামে হাসান। তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আমিরে মুআবিয়া হলেন আল্লাহ রাসূলের একজন বিখ্যাত সাহাবী, তিনি একজন কাতেবে ওহী ছিলেন, তিনি একজন মুফাসসিরে কোরআন ছিলেন। যেহেতু তিনি আমার বয়সে অনেক বড় সিনিয়র সাহাবী, আমি বেশি ঝামেলা করব না। তিনি সহজে কি করলেন, নিজের ইচ্ছা অনুযায়ী পথ ছেড়ে দিলেন। তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ঝামেলার প্রয়োজন নেই, ঝামেলার দরকার নেই। মসনদে বসলেন কে? আমিরে মুআবিয়া। আমিরে মুআবিয়া মসনদে বসার পরে দীর্ঘ 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে 10 বছর 12 বছর অতিক্রান্ত হয়ে গেছে। হঠাৎ করে আমিরে মুআবিয়া কি করলেন? তিনি ঘোষণা দিয়ে দিলেন, আমার পরে খলিফা হবে আমার পুত্র ইয়াজিদ ইবনে মুআবিয়া। এই যে খেলাফতের খোলাফায়ে রাশিদিনদের খেলাফতের যে ধারাবাহিকতা, রাসূলুল্লাহর যে সুন্নাত, এই সুন্নাতকে ভেঙে দিয়ে, এই সুন্নাতকে জবাই করে দিয়ে তিনি নিজের ইজতিহাদ অনুযায়ী, নিজের সিদ্ধান্ত অনুযায়ী তার পুত্র ইয়াজিদকে খলিফা বানান। যে আমার, তিনি তখন জীবিত, খেলাফতে বসা, বললেন আমার পরবর্তী খলিফা হবে আমার পুত্র ইয়াজিদ। ওই ইয়াজিদ ছিল একজন মদ্যপায়ী, অর্থাৎ মদ পানকারী। ইয়াজিদ ছিল দুশ্চরিত্র, চরিত্রহীন। ইয়াজিদ ছিল একজন তারিকুস সালাহ, অর্থাৎ নামাজ তরককারী। এই ইয়াজিদের ভিতরে অনেক গলদ ছিল। জি, ইয়াজিদ, ওই জন্য ইয়াজিদের খেলাফতকে অনেকে মেনে নিতে পারল না, সাহাবায়ে কেরামরা। আমিরে মুআবিয়া শুধু এতটুকু বলেন নাই, তিনি বললেন যে আমার পুত্র ইয়াজিদের পক্ষ থেকে সকলে একে একে আমার হাতে বায়াত গ্রহণ করো যে আমার পরে যেন ইয়াজিদ খেলাফতে বসবে, এতে কোনো অসুবিধা না হয়। আগাম বায়াত নাও। আগাম বায়াত নিয়েছে ইয়াজিদের পক্ষ থেকে। অনেকে বায়াত নিয়েছেন, কিন্তু মদিনার বিশিষ্ট সাহাবায়ে কেরামেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ তখন বড় সাহাবা জীবিত, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরতে এমনি করে অনেক বড় সাহাবী তখন জীবিত। তারা বললেন না, ইমামে হুসাইন জীবিত থাকা অবস্থায়, রাসূলুল্লাহর আওলাদ জীবিত থাকা অবস্থায়, রাসূলুল্লাহর বংশধর এখনো জীবিত থাকা অবস্থায়, রাসূলুল্লাহর নাতি জীবিত থাকা অবস্থায় কখনো ইয়াজিদের মতো দুশ্চরিত্র মানুষের খেলাফতি আমরা মানব না। বিদ্রোহ করল, তারা বলল না মানব না। এইভাবে শুরু হয়ে গেল একটা বিদ্রোহ। ইতিমধ্যে কুফা নগরীর থেকে, কুফা থেকে একের পর এক চিঠি আসতে থাকে। কি চিঠি? চিঠিতে লেখা হচ্ছে যে হুসাইন, আমরাও ইয়াজিদের খেলাফত মানব না, তুমি চলে এসো আমাদের নিকট, আমরা 1 লাখ লোক রেডি আছি তোমার হাতে বায়াত নেওয়ার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি এসেছে। ইতিহাসবিদরা লিখছেন, কেউ বলেছেন 5,000, কেউ বলেছেন 10,000, কেউ বলেছেন 20,000, এইরকম অসংখ্য চিঠি ইমামে হুসাইনের কাছে জমা হয়ে গেছে। ইমামে হুসাইন, সংক্ষিপ্ত করে বলি, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার পরে কি করলেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন তিনি কুফা নগরীতে যাবেন, ওই কুফার ময়দানে যাবেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সিদ্ধান্ত গ্রহণ করেছেন,
আল্লাহ নবী যে সমস্ত সাহাবায়ে কেরামেরা জীবিত ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, তারা সকলকে ইমামে হুসাইনকে জড়িয়ে ধরে বললেন, ও নবীর নাতি ইমামে হুসাইন, আপনি দয়া করে কুফার ময়দানে যাবেন না, কারণ কুফার মানুষেরা বেশি ভালো নয়, ওরা হলো মুনাফিক। আপনার পিতার সঙ্গে ওরা মুনাফিকি করেছে, ওরা বেশি ভালো নয়, দয়া করে আপনি যাবেন না। ইমামে হুসাইন কারোর কথা শুনলেন না। এমন কি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইনকে জড়িয়ে ধরে বলেছেন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর জন্য তোমাকে সুপার্দ করে দিলাম, তোমার যা ইচ্ছা তাই করো। ও সোনার মানিকেরা আমার, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি সামানপত্র জোগাড় করলেন, তার সঙ্গে সাথীদেরকে নিলেন, পরিবার পরিজনকে সঙ্গে নিলেন। ও সোনার মানিক, বিশ্ব নবীর দৌহিত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার ময়দানে যাওয়ার পূর্বে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা কে ইমাম হুসাইন বললেন, ও মুসলিম, তুমি যাও কুফার ময়দানে চলে যাও, কুফার অবস্থাকে আমাকে গিয়ে জানাবে, কুফার বর্তমান অবস্থা কি, কুফার মানুষেরা যদি তোমার হাতে বায়াত নাই, কুফার মানুষের অবস্থা যদি তুমি ভালো দেখো, আমাকে চিঠি লিখবে, তখন আমি রওনা হব। ও সোনার মালিক আমার, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কুফার ময়দানে যাওয়ার পরে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা হাতে কুফার 12,000 মানুষ ইমামে হুসাইনের পক্ষে বায়াত নিয়েছেন। 12,000 মানুষ যখন বায়াত নিলেন, ইমাম মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইনের কাছে চিঠি লিখলেন, ও ইমামে হুসাইন, অলরেডি 12,000 মানুষ আমার হাতে বায়াত নিয়েছে তোমার পক্ষ হতে, তুমি তাড়াতাড়ি আমাদের এখানে চলে আসো, তোমার জন্য সকলে অপেক্ষা করছে। ও আমার সোনার মানিকেরা আমার, বিশ্বনবীর দৌহিত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার পরে রওনা হলেন সপরিবারে, 150 থেকে 200 জন রওনা হলেন। যেতে প্রতিমধ্যে একজন আরবের বিখ্যাত কবি, তার সঙ্গে দেখা হয়ে গেল। ওই আরবের বিখ্যাত কবি, তিনি ওই কুফার দিক থেকে আসছিলেন এই দিকে, তার সঙ্গে দেখা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে চেনে, সেও ইমামে হুসাইনকে চেনে। বলছেন, কোথা থেকে আসছো? বলছে, আমি তো কুফার ময়দান থেকে আসছি। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুফার বর্তমান অবস্থা কি? ওই আরবের এই যে বিখ্যাত কবি, তিনি বলছেন যে আপনি সঠিক জায়গায় প্রশ্নটি করেছেন। কুফার বর্তমান অবস্থা খুব একটা ভালো না। কারণ কুফার গভর্নর ছিলেন হযরতে নুরমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা। একটা প্রদেশের একটা গভর্নর, যেরকম আমাদের এখানে এমএলএ এমপি আছে, তাই না? ঠিক কুফার গভর্নর ছিলেন হযরতে নুরমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা। এই নুরমান ইবনে বাশির খুবই নরম মেজাজি লোক ছিলেন। তো মুসলিম বিন আকিল যখন কুফায় পৌঁছেছে, সকলে যখন মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত নিচ্ছেন, তো নুরমান ইবনে বাশির কথাটা শুনেছেন, তার কানে কথা পৌঁছে গেছে, কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি, কিছু বলেননি, যেহেতু তিনিও ইমাম হুসাইনের পক্ষে কথা বলেন। এইসব ঘটনা যখন ঘটছে, তখন ইয়াজিদের কানে খবর চলে গেছে যে ইমাম মুসলিম হুসাইনের পক্ষ থেকে কুফায় এসে তার হাতে মানুষ সকলে বায়াত নিচ্ছে। এইভাবে চলতে থাকলে তো বিদ্রোহ করবে, আর কুফার 1 লক্ষ মানুষ যদি বিদ্রোহ করে, তাহলে আপনার গদি কিন্তু শেষ, আপনার গদি কিন্তু কি হবে? উল্টে যাবে। তো ইয়াজিদ এই সমস্ত কথা শোনার পরে সাথে সাথে চিঠি লিখে কুফার গভর্নরকে চেঞ্জ করে দিলেন। নুরমান ইবনে বাশিরকে চেঞ্জ করে দিয়ে ওই জায়গায় গভর্নর বানালেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে হলো কঠোর মেজাজি নরপিশাচ বদমাশ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে করলেন কুফার গভর্নর। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইতিপূর্বে বসরার গভর্নর তিনি রয়েছেন, তারপরেও তাকে আবার কুফার গভর্নর নিযুক্ত হলো। একসাথে 2 জায়গার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাওয়ার আরো বেড়ে গেছে, ক্ষমতা আরো বেড়ে গেছে। একদম তিনি এসে নুরমান ইবনে বাশির চলে গেছে, তাকে বরখাস্ত করা হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মসনদে বসে হুঙ্কার ছাড়লেন,
কে কে ইমাম মুসলিমের হাতে হোসাইনের পক্ষে বায়াত নিয়েছে সকলকে ধরে নিয়ে আসো, ঘর বাড়ি জ্বালিয়ে দাও, তাদেরকে হত্যা করো, তাদেরকে কতল করো। পরিস্থিতি পুরো পাল্টে গেল। সাথে সাথে তাদেরকে ধরে তাদেরকে কতল করছে, তাদের ঘর বাড়ি ভাঙচুর করছে। এমনকি ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে তাকে কতল করে তার লাশ গাছে ঝুলিয়ে রেখেছে। আর মানুষকে বলেছে যে ইমামে হুসাইনের পক্ষ নেবে, তার অবস্থাও এরকম। অলরেডি মানুষ ভয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ সব ত্যাগ করেছে, সবাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দলে চলে গেছে। এই ঘটনা কিন্তু ইমাম হুসাইন বলে কিছু না, তিনি বলে চলছেন। তিনি পূর্বে চিঠি পেয়েছেন, লিখেছে যে অবস্থা ভালো, তিনি চলছেন। কিন্তু ওই যে আরবের যে বিখ্যাত কবি, তার মধ্যে কিছুটা শুনেছেন যে অবস্থা এখন সম্পূর্ণ পাল্টে গেছে। সেই কবি তিনি বলছেন যে কুফার বর্তমান মানুষের হৃদয় আপনার জন্য থাকলেও তাদের তলোয়ার কিন্তু আপনার জন্য আর নেই। আপনার পক্ষে তাদের তলোয়ার নেই, আপনার বিপক্ষে তাদের তলোয়ার। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক কথা কি করলেন, তিনি চললেন সামনে অগ্রসর হলেন, চলতে লাগলেন। চলতে চলতে এক পর্যায়ে তিনি যখন ওই ইরাকের জমিনের সামনে পৌঁছেছেন, অলরেডি কুফা থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন, 1000 ঘোড়সওয়ার ইয়াজিদ বিন হুর, একজনের নাম ইয়াজিদ বিন হুরের নেতৃত্বে 1000 ঘোড়সওয়ার পাঠালেন ইমাম হুসাইনকে আটকানোর জন্য। ইয়াজিদ বিন হুর চলে আসলেন, ইমাম হুসাইনের সঙ্গে দেখা। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? না আমি কুফায় যাচ্ছি। না আপনি যেতে পারবেন না। কেন? না আমাদের গভর্নরের বারণ আছে, আপনি যেতে পারবেন না, আপনি ফিরে যান। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন আচ্ছা কেন যেতে পারবো না? তা বলছে এক কাজ করি। ইমাম হুসাইন বলছেন তাহলে আমাকে ওই ইয়াজিদের কাছে যেতে দাও। তা বলছে না আপনি ফিরে যান। ইতিমধ্যে এই কথা বলতে বলতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেরা এগোচ্ছেন, ওদিকে ইয়াজিদ বিন হুরও এগোচ্ছেন, কথা বলতে বলতে এগোচ্ছেন। হঠাৎ গিয়ে সামনে দেখে ওই যখনই কারবালার প্রান্তরে পৌঁছে গেছেন, ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে পৌঁছে গেছেন, গিয়ে দেখেন যে আরো 4000 পদাতিক 4000 সেনা সৈন্য ওমর বিন সাআদ নামে একজন লোকের নেতৃত্বে 4000 পদাতিক সেনা তারা ঘেরাও করছে। ইমাম হুসাইন আর যেতে পারবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন কি ব্যাপার, তোমরা আমাকে আটকাচ্ছ কেন? বলছে না আপনি আর যেতে পারবেন না, আপনাকে আটক করা হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক কথোপকথনের পরে তিনি বললেন যে দেখো আমাকে তোমরা যখন যেতেই দেবে না, তাহলে এক কাজ করো, আমার 3টে শর্ত তোমরা মেনে নাও। কি? বলছে হয় আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আর না হয় আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, ইয়াজিদের ওখানে যাবো, গিয়ে তার সঙ্গে কথোপকথন করবো, ভালো মনে হলে হাতে বায়াত দিব, একটা আলোচনা হবে। আর যদি সেটাও না করো আমাকে অন্য কোথাও যেতে দাও, কোনো বর্ডার সীমান্তে যেতে দাও, আমি সেখানে বর্ডার পাহারা দিব, সেখানে আমি পরিবার পরিজন নিয়ে থাকবো। তো ওমর বিন সাআদ কি করলেন, তিনিও নরম মানুষ, তিনি এক কথা শুনে বললেন আচ্ছা ঠিক আছে, আমি আমাদের গভর্নরের কাছে চিঠি লিখি। গভর্নরের কাছে চিঠি লিখলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি লিখলেন যে ইমাম হুসাইন 3টে শর্ত দিয়েছেন। গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এত বড় নরপিশাচ হিংসু, ও এই কথা শুনে একটাই কথা বলল, পরবর্তী চিঠি লিখে পাঠাচ্ছে যে না কোনো মতে ইমাম হুসাইনকে ছাড়া যাবে না, যে কোনো মূল্যে হোক তাকে এক্ষুনি বায়াত দিতে হবে ইয়াজিদের পক্ষে, আমার কাছে বায়াত দিতে হবে। ইমাম হুসাইন মানবেন কেন? তিনি বাগের বাদশা, তিনি রাসূলুল্লাহর আওলাদ, তিনি এটা মানবেন কেন? হ্যাঁ তুমি যদি ইয়াজিদের কাছে যেতে দাও, সামনাসামনি ফেস টু ফেস কথা বলবো, আলোচনা করব, যদি আমার কিছু সিদ্ধান্ত, আমার কিছু মানে শর্ত থাকবে, আমার শর্তগুলো ইয়াজিদ যদি মেনে নেয় আমি তার হাতে বায়াত দিব। কিন্তু এইভাবে কাপুরুষের মতো তোমরা বেঁধে নিয়ে গিয়ে আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে কেন বায়াত? তিনি মানলেন। বলছে তাহলে যুদ্ধের জন্য তৈরি হও, যুদ্ধের জন্য তৈরি হও। হয়ে গেল মুহররম মাসের 3 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে তাঁবু গাড়লেন, তাঁবু খাটালেন, খাটিয়ে সেখানে
থাকলেন। 2-3 দিন অতিবাহিত হয়ে গেল। ওইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন, এদিকে চিঠি মারফত ওই ওমর বিন সাআদের নিকট খবর পাঠালেন যে ফোরাত নদীর পানি বন্ধ করে দাও, ফোরাত নদীর পানি বন্ধ করে দাও, যেন কোনো মতে পানি না খেতে পারে। ও ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরে 3-4 দিন পানি নাই। বাচ্চারা পানি চালায় কাতরাচ্ছে, একদিন পানি না থাকলে আমাদের কি অবস্থা হবে? পানি চালায় গলা শুকিয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমরা অন্তত মুখে আমাকে পানিটা খেতে দাও, আমাদেরকে আমরা পানি চালাই তো পিপাসা তো মরে যাচ্ছি। বলছে না, পানি দেওয়া যাবে না। এই অবস্থায় চলে এলো 10ই মুহররম, অর্থাৎ 10ই মুহররম যেদিন কারবালার প্রান্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন, সেই দিন ছিল শুক্রবার, জুমার দিন। ফজরের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করলেন। ওই 4000 সেনা ওমর বিন সাআদের নেতৃত্বে যারা এসেছিল এবং হুর বিন ইয়াজিদের নেতৃত্বে যে 1000 সেনা ছিল, মোট 5000। এই 5000 সেনা হযরতে হুসাইনের পেছনে তারা নামাজ আদায় করেছে। তারাও কিন্তু মুসলিম, তারাও ইমাম হুসাইনের পেছনে ফজরের নামাজ আদায় করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা দোয়া করলেন। দোয়া শেষ হয়ে গেল, তারা চলে গেল, ছড়িয়ে ছিটিয়ে গেল, যুদ্ধের দামামা বেজে গেল, হঠাৎ করে যুদ্ধ শুরু হবে। এই সময় একের পর এক ওরা ওদের মধ্যে ইতিহাসরা লিখছে 22,000 সেনা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে 22,000 সেনা, আর এদের তো সামান্য 150 জন, তার মধ্যে মহিলারা শিশুরা রয়েছে অনেক বেশি। কি করবেন? যুদ্ধ শুরু হয়ে গেল, একের পর এক শহীদ হতে, একের পর এক যখন শহীদ হতে হচ্ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট পুত্র হযরত আলী আসগর তখন শিশু, পানির জ্বালায় এত কান্না কাঁদছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, শিশু বাচ্চা আলী আসগরকে কোলে তুলে নিয়ে ওই ইয়াজিদ বাহিনীর নিকটে গিয়ে বললেন, তোমরা অন্তত পক্ষে আমার এই বাচ্চাটার জন্য একটু পানি দাও। তারা কি বললো, না পানি হবে না। যখন পানি চেয়েছেন, সাথে সাথে তীর নিক্ষেপ করে শিশু বাচ্চা আলী আসগরকে দুনিয়া থেকে শহীদ করে দিলে। তাকেও শহীদ করা হলো, বাচ্চা মানুষ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে তার পুত্র আলী আসগর পিতার করে সন্তানের লাশ, বউটা কেমন হবে? অসনার মানিক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পুত্রকে নিয়ে তার স্ত্রীর কাছে চলে গেলেন, স্ত্রীর কাছে দিয়ে তারপরে যুদ্ধের ময়দানে চলে আসলেন। তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের 22,000 সেনাকে ছত্রভঙ্গ করে দিয়েছেন। যখন ছত্রভঙ্গ হয়ে গেছে, তখন কোনো মতেই যখন কেউ সামনে আসার সাহস পায় না, ওই সময় হঠাৎ করে তারা কি করলে, সীমার নামক ওই যে নরপিশাচ সীমা, সে একজন সৈনিক, তার নেতৃত্বে কি করলেন, এমনকি 150 বা 200 করে বলা হয়েছে তীর ইমামে হুসাইনের শরীরে নিক্ষেপ করা হয়েছে। যখন সামনে কেউ আসতে পারছে না, দূর থেকে 150 উপরে তীর নিক্ষেপ করেছে সম্মিলিতভাবে একসাথে। যখন 22,000 মানুষ একসাথে যখন তীর মারবে, প্রায় 150 থেকে 200 তীর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরে ঢুকে গেছে। বর্ষা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠে থেকে নিচে নেমে গেছেন, নিচে পড়ে গেছেন এবং সিজদায় মাথাটা লুটিয়ে পড়েছে। আল্লাহ, আমার তো বাঁচার কোনো রাস্তা নাই, শহীদ হয়ে যাব। রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলেন। সাথে সাথে কেউ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা মুবারক কাটার কেউ সাহস হয় না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সামনে এসেও পিছিয়ে গেল। রাসূলুল্লাহর নাতি বলে কথা, কেউ কল্লা কাটার সাহস পায় না। পরিশেষে ওই যে সীমার নরপিশাচ সীমা, যাকে আমরা নাম শুনেছি সীমা, ওই সীমার এসে
রাসূলুল্লাহর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। শুধু আলাদা করেন নাই, ওই সীমার নামক নরপিশাচ ওই মাথাটাকে নিয়ে একটা বর্ষার আগায় করে নিয়ে মানুষকে দেখিয়েছে। এইভাবে দেখিয়ে দেখিয়ে তিনি কি করলেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকট গিয়ে প্রেরণ করলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকে, ঠোঁট মোবারকে লাঠি দিয়ে এরকম নাড়াচ্ছেন, নাকের ভিতরে গুঁতো দিচ্ছেন, ঠোঁটের ভিতরে নাড়াচ্ছেন। পাশে ছিল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর একজন সাহাবী, রাসূলুল্লাহর 10 বছর যিনি খিদমত করেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক বয়স, তার বয়স হয়ে গেছে 90 প্লাস। তখন তিনি সেখানে উপস্থিত। আনাস বলেন, ও ওবাইদুল্লাহ, তুমি কার ঠোঁটের ভিতরে নাড়াচ্ছ, তুমি কার নাকের ভিতরে মানে ছড়ি ঢুকাচ্ছ? আমি রাসূলুল্লাহকে দেখেছি ওই ঠোঁট মোবারকে কতবার চুমা দিয়েছে। সুবহানাল্লাহ, কতবার চুমা খেতে আমি আনাস দেখেছি, আর তুমি ওই ঠোঁটে লাঠি দিচ্ছ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধাক্কা মারা হয়েছে। এইভাবে রাসূলুল্লাহর নাতির সঙ্গে তারা বেয়াদবি, এত পরিমাণ বেয়াদবির চরম সীমায় তারা পৌঁছেছিল। বেয়াদবি করবার পরে সেই মাথা মুবারক পাঠানো কার কাছে? ইয়াজিদের কাছে। ইয়াজিদের কাছে পাঠানো হলো। ইয়াজিদ কি করলেন? সেই মাথা মুবারকটাকে নিয়ে ইয়াজিদ একটা কথা বলেছিলেন, যে ওগো হুসাইন, ওই কুফার ময়দানে, ওই কুফার জমিনে যদি আমি ইয়াজিদ থাকতাম, তাহলে হয়তো এত বড় ঘটনা আমি ইয়াজিদ ঘটতে দিতাম না। যদিও ইয়াজিদের কথা বলেছেন, কিন্তু ইয়াজিদের পরামর্শ ছাড়া, ইয়াজিদের নেতৃত্ব ছাড়া এত বড় ঘটনা ঘটানোটা সম্ভব নয়। অনেকে ইয়াজিদের দোষ নেই বলে প্রমাণ করতে চায়, কিন্তু না, পুরোপুরি দোষটা সম্পূর্ণ ইয়াজিদ। তার যদি দোষ না থাকবে, তার যদি ইচ্ছাই না থাকবে, কেন কুফার গভর্নর তিনি চেঞ্জ করলেন? কেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দিয়ে এত কিছু করালেন? সব কিছু তো তার নেতৃত্বে হয়েছে। জি, এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুস্তফা মুবারক আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে মদিনা শরীফে দাফন করা হয়েছে, সেখানে এখনো আছে। জি, এই হচ্ছে বিষয়। কারবালার ঐতিহাসিক সম্পূর্ণ একটা ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বললাম। এরপরে ওই যে ইয়াজিদ, নরপিশাচ ইয়াজিদ, মাত্র ক্ষমতায় টিকে ছিল 3 বছর 7 মাস। 3 বছর 7 মাস টিকে ছিল। সে 38 বছর বয়স, 38 বছর বয়সে মারা যায় ইয়াজিদ। 38, মাত্র 3 বছর 7 মাস ক্ষমতা। তার ক্ষমতা বেশি দিন হয়। তো ইয়াজিদ শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেন, এরপরে আরো ঘটনা ঘটিয়েছে। এমনকি মক্কা, এরপরে কারবালার পরে ইয়াজিদ কি করেছেন, পরবর্তীতে মক্কা মদিনায় হামলা চালিয়েছে। এমনকি কাবা শরীফে পর্যন্ত ইয়াজিদ হামলা চালিয়েছে। যে কাবা শরীফে যে সমস্ত সাহাবায়ে কেরামেরা ছিল মক্কা মদিনায়, তাদেরকে হত্যা করেছে এই ইয়াজিদ। আর আমিরে মুআবিয়া কি বলবো, তিনি তো একজন সাহাবী, এনাকে আমরা দোষারোপ করতে পারি না। তিনি ইজতিহাদ করেছেন, যেটা ভালো বুঝেছেন, কিন্তু তিনি ইয়াজিদের মসনাদে বসার পূর্বে ইয়াজিদকে ওসিয়াত করেছিলেন আমিরে মুআবিয়া, যে বেটা দেখো, আহলে বাইতদের সঙ্গে যেন তুমি গাদ্দারি করবে না, আহলে বাইতদের সঙ্গে গাদ্দারি করবে না, তাদেরকে সম্মান দিবে, তাদেরকে ভালোবাসবে। আমিরে মুআবিয়া বলেছিলেন, কিন্তু তো শোনে। যাই হোক, এই কারবালার থেকে শিক্ষা নিতে হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন যদি কারবালার প্রান্তরে না যেতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন যদি কারবালার প্রান্তরে না যেতেন, তাহলে আজকে আমাদের অমুসলিম সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের মুখ থেকে শুনতে হতো যে ইমাম হুসাইন তো ভয়ে ভয়ে কারবালার প্রান্তরে যায়নি। ইতিহাসরা লিখছেন, ইতিহাসবিদরা লিখছেন যে ইসলাম জিন্দা हो रहा है हर करबला की वो
ইসলাম জিন্দা होता है हर কারবালা की बात কারবালার ময়দান থেকে ইসলাম পুনরায় জীবিত হয়েছে বলুন সুবহান। ইমাম হুসাইন দেখলেন যে ইয়াজিদের মতো নরপিশাচ, ইয়াজিদের মতো মদ্যপায়ী, যার নোংরা চরিত্র, সে যদি মসনদে বসে থাকে তাহলে ওর কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। ওই জন্য তিনি কুফা জমিনে গিয়েছিলেন। যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে তাকে শহীদ হতে হবে, কারণ আমরা ইতিহাসে পেয়েছি, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে পেয়েছি হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা একদিন স্বপ্নে দেখছেন যে দুঃস্বপ্ন দেখেছেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। কি দুঃস্বপ্ন দেখেছো? উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আপনার শরীর থেকে একটা গোশতের টুকরা আমার শরীরে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল বললেন, উম্মে ফজল তুমি সঠিক স্বপ্ন দেখেছো। কিছুদিন পরে আমার কন্যা ফাতেমার গর্ভে একটি সন্তান হবে, ফাতেমার গর্ভে একটি সন্তান হবে যার নাম রাখা হবে হুসাইন। সেই সন্তানকে তোমার কোলে দেওয়া হবে, তুমি কোলে নেবে তাকে আদর করবে। বললে ঠিক আছে। কয়েকদিন পরে সত্যি সত্যি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করলেন। কয়েকদিন পরে উম্মে ফজল বলছেন, আমি গেলাম ফাতেমার বাড়ি, ইমাম হুসাইনকে কোলে তুলে নিলাম, নিয়ে ঘুরতে ঘুরতে আল্লাহ রাসূলের দরবারে গেছে। আল্লাহ রাসূল উম্মে ফজলকে দেখে ইমাম হুসাইনকে উম্মে ফজল কোলে নিয়েছেন। আল্লাহ রাসূল দেখে অঝর নয়নে কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন, মুখটা মলিন হয়ে গেছে, লাল হয়ে গেছে। উম্মে ফজল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ লাল হয়ে গেছে কেন? আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বললেন, উম্মে ফজল, আমাকে এক্ষুনি জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেছে যে তোমার এই বেটাকে তোমার উম্মতেরা শহীদ করে দিবে। এমনকি যেখানে শহীদ করা হবে ওই জায়গার রক্তে মাখা লাল মাটি নিয়ে এসে জিবরাইল আলাইহিস সালাম আমি রাসূলুল্লাহ আমাকে দেখিয়েছে। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন যে তিনি জানতেন যে তাকে শহীদ হতে হবে। যাই হোক, এই কারবালা থেকে শিক্ষা আমাদের একটাই, যে শরীরে রক্ত থাকা অবস্থায়, জীবন থাকা অবস্থায় কখনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। যেমন ইমাম হুসাইন অন্যায়ের কাছে মাথা নত করেননি, ইয়াজিদের কাছে মাথা নত করেননি, ঠিক তেমনই ভাবে মুসলমানের কর্তব্য হচ্ছে যে যতই জীবন চলে যাবে অথচ কোনো বেঈমানের কাছে মুসলমান মাথা নত করবে না। এটাই হচ্ছে কারবালার প্রকৃত শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পূর্ণ মহব্বত আমাদেরকে দিলে পয়দা করুন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সংক্ষিপ্ত আকারে কথা বললাম। ঘটনা যদি খোলাখুলিভাবে বলতে যেতাম আরো অনেক সময় পার হয়ে যেত, ওই জন্য অনেক কিছু বাদশাহ দিয়ে মূল ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলিয়েছেন সেই অনুযায়ী আমাদেরকে আমল করবার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا ওই মদিনার বদশমীন বিসারওয়ার, ওই মদিনার বদশমীন বিসারওয়ার, শান্তি মোরা পেলাম আজ ধুলি ধরার পর, ওই মদিনার বদশমীন
নবী সরওয়ার আল্লাহুম্মা وعلى آل سيدنا যখন ছিল অশান্তি ঘোর দুনিয়ায় অন্ধকার, যখন ছিল অশান্ত ঘোর দুনিয়ায় অন্ধকার, তোমার আগমনেতে ঘুচলো সবই অন্ধকার, তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচলো অন্ধকার। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার আল্লাহুম্মা দিন পৌঁছালেন সবখানে, দিন পৌঁছালেন সবখানে, তোমার নূরের ওসিলায় দুনিয়া যে আলো হয়, তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচলো অন্ধকার। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার সাথে সাহাবা বিজয় করলেন মক্কা, তোমার সাথে সাহাবী বিজয় করলেন মক্কা, তোমার নূরের ওসিলায় দুনিয়া যে আলো হয়, তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচলো অন্ধকার। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার আল্লাহুম্মা وعلى آل سيدنا। সকলে আসুন আমরা দাঁড়িয়ে রাসূলুল্লাহ শানে সালাত ও সালাম পাঠ করব। নবী সালাম أشرق البدر وعلينا وانطفأت منه البدور مثله نكبة رعينا قد يا وجه سروري يا ربي يا حبيب السلام صلوات الله مدينة محبوبة سكينة نور سے مامور اور
علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي يا رسول سلام يا حبيب তুমি যে নূরে এরো রবি নিখিলের ধ্যানের ছবি তুমি না এলে এ দুনিয়া আধারে ডুবি তো সবই ইয়া নবী ইয়া রাসূল সালাম সালাওয়াতুল্লাহ নবীজির আব্বা আবদুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনায়